পালা রে পালা জলদি পালা, পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল বইছে, হক আসছে বাতিল কাঁপছে, ছিনিয়ে নেব মরা জয়ের মালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল বইছে, ও হক আসছে বাতিল কাঁপছে, ছিনিয়ে নেব মরা জয়ের মালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনি হয়। পরের কথাই শুধু করে নাচানাচি, পরের কথাই শুধু করে নাচানাচি। মিসওয়াক দেখে পায়ে কামানের ভয়, মিসওয়াক দেখে পায়ে কামানের ভয়। এখনো তোদের পিছু দরজা খোলা আছে, জলদি করে তোরা জলদি পালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। নারে তাকবীর, আজ রে নারে তাকবীর দিচ্ছি, লেপে দিচ্ছি, তোর সঙ্গে থাকবো না, তোর গোষ্ঠীকে আমি শেষ করে দিচ্ছি। এই ধরনের কথা বললো, মানে তোর সংসারে আমি থাকবো না। আমি একা যখন থাকবো, আমার স্ত্রী আমার কাছে এসে বসবে, গল্প করবে, হাসবে, খিলখিল করে হাসবে, আমার কত জানটা ভরে যাবে। সংসার ভাঙে কি ভাঙে না? তাহলে ভাঙার মূলে কে জোরে বলেন? ভাঙার মূলে কে? মা না বৌমা? মা না বৌমা? মা ভাঙছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে শুনে নাও, পৃথিবীতে মা আব্বা আছে। মা আব্বার আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজের স্ত্রীকে প্রাধান্য দিলেন। কারণ এজন্য প্রাধান্য দিলেন, এটা হলো মহাব্বতের জিনিস, এটা হলো প্রেমের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা হলো প্রেমের জিনিস, মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমি এর মাঝে সব রকমের রহমত ভরে দিয়েছি। যত রকমের এখানে শান্তি তোমরা পেয়ে যাবে, সারা দিনের ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যখন তার কাছে যাবে, সেটা দিনে হোক রাতে হোক, যখনই তার কাছে যাবে গল্প করবে, সব ঠান্ডা হয়ে যাবে। এটা হলো রহমতের ভান্ডার। আর মা, মা হলো আপনার ইবাদতের দিক দিয়ে মায়ের তুলনা নেই, আব্বার তুলনা নেই। এ হলো ইবাদতের দিক থেকে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। আপনি মা আব্বাকে আপনি তাদের সেবা করবেন, তাদেরকে আপনি দেখভাল করবেন, তাদের সেবা শুশ্রূষা করবেন, তাদের হাত টিপে দেবেন, মাথা টিপে দেবেন, পা টিপে দেবেন, তো আপনার ইবাদত হবে, আপনার নেকি হবে। স্ত্রীকে আপনি হাসি দিয়ে আপনার নেকি হবে, স্ত্রীর পাশে বসে থাকলে নেকি হবে, আর মা বাপের খেদমত করলেও নেকি হবে। এটা খেদমতের জিনিস, আর এটা হলো প্রেমের জিনিস, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন। আপনারা উঠে যাচ্ছেন কেন ভাই? আমি বলছিলাম, মা আমার, বোন আমার, আপনারা ভালো করে শুনুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা প্রকৃত অর্থে যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে, যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে যেই মানুষগুলো আপনার নিজেকে চিন্তাশীলের মধ্যে রাখে, তাদের জন্য এই সমস্ত নিদর্শন। আমার আল্লাহ এই কথা বলার পর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। জি করছি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি স্ত্রীকে তৈরি করেছি। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন পুরুষকে তৈরি করেছি স্ত্রীদের, মানে অভিভাবক হিসাবে। এরা নিজের অধীনস্থ স্ত্রীকে সমস্ত ভরণ পোষণ থেকে শুরু করে সব কিছু দেবে, কারণ এর টাকা খরচ করবে নিজের স্ত্রীর পেছনে। এজন্য আমি এর প্রাধান্য স্ত্রীর কাছে অনেক অনেক বেশি গুণে দিয়েছি।
নবীজি বলেছেন তিরমিজি শরীফের হাদিস, যদি আমার পরে কাউকে সাজদা করতে হুকুম দিতাম, আমার পরে যদি কাউকে সাজদা করতে হুকুম দিতাম, তাহলে পৃথিবীর প্রত্যেকটা নারীকে হুকুম দিতাম তোমরা তোমাদের নিজের স্বামীকে সাজদা করো, কিন্তু আমার ব্যতিরিকে, আমি ব্যতিরিকে সাজদা হারাম করে দিয়েছি, এই জন্য তোমরা পৃথিবীতে সাজদা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ধরনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, একজন ছেলে যখন বিবাহ করবে, মানুষ দেখে, অধিকাংশ মানুষ এটাই দেখে, অধিকাংশ মানুষকে এটাই দেখতে পাওয়া যায়, অধিকাংশ মানুষ যেই জিনিসটা দেখে সেটা হলো আপনার বর্তমান সময়ে যেই জিনিসটা দেখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা শিখিয়ে দিচ্ছি। তাজাওয়াজা ইমরাতান, যদি তোমরা বিবাহ করতে চাও, কোন মানুষ যখন বিবাহ করতে চায় তখন আরবাইনা, সে সর্বপ্রথম চারটা জিনিসকে দেখে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাসফুর বিজাতিদ দ্বীন। নবী আমার বলেছেন, কোন হাদিসে আগে পড়ে আছে, বিশ্বনবী বলেছেন মানুষ যখন বিবাহ করে লক্ষ্য করে চারটা জিনিসকে, একটা হলো তার মাল কতটা আছে, দ্বিতীয় নম্বরে তার বংশ বুনিয়াদ কেমন আছে, তৃতীয় নম্বরে নবীজি বলেছেন সে কতটা সুন্দরী সেটা দেখে। আল্লাহর নবী বলেছেন সুন্দরী দেখে, তার মাল দেখে, বংশ দেখে আর দিন দেখে, এই চারটা জিনিস দেখে মানুষ বিবাহ করে। নবীজি বলেছেন, উম্মত শুনে নাও, এই চারটা জিনিসের মধ্যে তোমরা সর্বপ্রথম যে জিনিসটাকে প্রাধান্য দেবে সেই জিনিসটার নাম হলো দিন, সেই জিনিসটার নাম হলো ধর্ম। প্রাধান্য দাও কাকে? তো দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। আর বর্তমান সময়ে আমরা দিনকে প্রাধান্য দিই না, প্রাধান্য কাকে দিই না, টাকাকে দিই, মালকে দিই। মাল কত পাবো সেই গণনাটা আমরা আগে করে নিই, আমরা মালের গণনা করি ভাইরা আমার, যার জন্য বর্তমান সময়ে আমরা মালের হিসাব করি বলে বর্তমানে আমাদের মাঝে অনেক সমস্যা সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। বিবাহ করতে হবে, এ আদেশ কার? এ আদেশ কার? আল্লাহর। এ আদেশ হলো আল্লাহর, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বেটা বেটির বিয়েতে বেটা বাপ নিচ্ছে কত পণ, কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা সোনা দানা নিচ্ছে, কেউ বা টাকা করি, কেউ বা সোনা দানা নিচ্ছে, কেউ বা টাকা করি, আর কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপ যে বলে, আবার কত বাপ যে বলে নেব না কোপন, বেটা বিটি সাজিয়ে দেখে বিহাই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর, চোর লোক চুরি করে অন্ধকার হলে, চোর লোক চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ চুরি করে দিনের উজ্জ্বলে। আরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, বেটার বদলে টাকার বদলে বেটা বিক্রি করিলে। আরে বেটার বাপ তুমি, আরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে ছেলে বিক্রি করিলে। গাজলের রায়গঞ্জের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা,
আর পাঁটার মতো বিক্রি করো তোমার নিজের ছেলে নিজের বেটা। হায়রে হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে পাঁটার মতো ছেলে বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই শোনো বেটার বাপ, এর জন্য কে বাদাই শোনো বেটার বাপ। শত শত বিটির বাপের আছে অভিশাপ। আছে না নেই? পণ পাতা আছে না নেই? বর্তমানে আছে। পণের কারণে অসংখ্য নারীর আপনার বিবাহ হচ্ছে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এলেন। সাহাবীটার নাম হলো কায়েস ইবনে আসিম। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, নবী গো, আমি যখন ইসলাম কবুল করিনি, আপনার সাহচর্য যখন গ্রহণ করিনি, আপনার কাছে এসে যখন সান্নিধ্য গ্রহণ করিনি, ও আল্লাহর নবী, সেই সময় আমি জাহিলাতের মধ্যে ছিলাম। একদিনের ঘটনা গো নবী, একদিনের ঘটনা এমন ঘটে গেল, ওই দিনটা এমন একটা ঘটনা ঘটে গেল, আমার 8টা কন্যা সন্তান আল্লাহ দান করেছিলেন। এক এক করে আমি প্রত্যেকটা যখনই জন্মগ্রহণ করেছে, আমি তাকে জীবিত মাটিতে পুঁতে মেরে দিয়েছি নবী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসআদ্দান ওয়া হুয়া কাযিম। আমার আল্লাহ বলেন, এর পরের আয়াতে আল্লাহ তাআলা আরো বিশদভাবে বর্ণনা করেছেন। যখন কোন মানুষের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে নাও পৃথিবীর মানুষ, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কোন মানুষের কাছে কন্যা সন্তানের খবর আসে, তখন তার মুখটা কালো বর্ণের হয়ে যায়, তখন তার মুখে উজ্জ্বলতা থাকে না, তার মুখ কালো বর্ণের হয়ে যায়। এই আয়াতটা ওই সময় অবতীর্ণ হলো যে সময় কায়েস ইবনে আসিম আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, কেঁদে কেঁদে বলছেন, আবু দারদার একটা ঘটনা আছে, সেটা আমরা শুনেছি। একই ঘটনা আল্লাহর নবীর কাছে আবু দারদা এবং আপনার কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে গেলেন। যার পর আল্লাহর নবীর সামনে আবু দারদা বলছেন, নবী গো, আমি জাহিলাতের যুগে আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করার আগে আমার স্ত্রীকে বলেছিলাম, গর্ভে যদি পুত্র সন্তান হয় তাহলে তুমি তাকে রেখে দিও, আর যদি কন্যা সন্তান হয় তুমি তাকে মেরে দিও। এই কথা বলে আমি বিদেশে চলে গেলাম। আমরা যেমন বিদেশে চলে যাই, অনুরূপ ভাবে বিদেশে চলে গেলাম। আমি সেখান থেকে ফিরে এসে, লম্বা সফরের থেকে ফিরে এসে দেখে আমার বাড়িতে একটা ফুটফুটে সুন্দরী মেয়ে ঘোরাফেরা করছে। মেয়েটিকে দেখার পর আমি জিজ্ঞাসা করলাম, আমার স্ত্রীকে বললাম, এই মেয়েটিকে? আমি বললাম, আমার স্ত্রীকে যখন এই কথা বললাম, আমার স্ত্রী বলে, এটা অন্য কেউ নয়, এটা তোমারই সেই মেয়ে যেটাকে তুমি হত্যা করার জন্য আদেশ করেছিলে। মা আমার, বোন আমার, ভালো করে শুনে নেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই অবস্থাতে বিশ্বনবীর কাছে বর্ণনা করছেন, বলছেন, নবী গো, আমি ওই সময় আমার স্ত্রীকে বললাম, এত সুন্দরী একজন মেয়ে আমাকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন, এই জন্য আমি নারাজ নই, আমি অত্যন্ত খুশি। তবে মেয়েটিকে আমি অনেকদিন পর যেহেতু পেয়েছি, মেয়েরা সাধারণত বাপকে বেশি ভালোবাসে, মেয়েরা সাধারণত নিজের মাকে যত ভালোবাসে তার চাইতে নিজের পিতাকে বেশি ভালোবাসে। নবী গো, আমি আপনার কাছে বর্ণনা করছি, আপনি শুনুন। আমার মেয়েটি জট করে আমার কাছে দৌড়ে চলে আসছে, আমাকে আদর করছে, মায়া দিচ্ছে। এত মায়ার বাঁধন পাওয়ার পর আমি আমার স্ত্রীকে বললাম, ও আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী, এই মেয়েটিকে সাজিয়ে দাও, আমি একে মেলা দেখাতে নিয়ে যাব অথবা এর নানির বাড়িতে নিয়ে যাব। এই ধরনের কথা বলে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর আবু দারদা মনে মনে ভেবেছেন, এই মেয়েটি যদি পৃথিবীতে বেঁচে থাকে, আমি মানুষের কাছে মুখ দেখাতে পারবো না, আমি মানুষের কাছে মুখ নিয়ে যেতে পারবো না। যার জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, এই মেয়েটিকে নিয়ে চলে গেলেন। অনেক দূর যাওয়ার পর মরুভূমির মাঝে একটা গর্ত খনন করলেন। ওই গর্ত খনন করার পর, ওই জায়গাটা খনন করার পরে, ওই জায়গা থেকে যখন অনেকটা গর্ত হয়ে গেছে, অনেক ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে রোদের প্রখর রোদে
বাপ যখন এভাবে খনন করে করে গর্তটা করে নিল, এই অবস্থাতে এবার নিজের মেয়ে বলছে, আব্বু রে অত্যন্ত কষ্ট আপনাকে দেখতে পাচ্ছি, ও আমার প্রিয় আব্বা আর আপনাকে কষ্ট করে গর্ত খনন করতে হবে না, আমরা এখান থেকে চলে যাব, এখানে আমরা থাকবো না, চলেন এখান থেকে চলে যাই, আপনাকে গাছের তলে, কোন একটা গাছের তলে নিয়ে গিয়ে আশ্রয় করে দিই, ওই গাছের তলে আপনি বসবেন, ওখানে বসে একটু বিশ্রাম নেবেন, একটু শান্ত হবেন, তারপর ওখান থেকে আবার আমরা রওনা হব। এই কথা বলার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বর্ণনা করছেন, আবু দারদা বলছেন, নবী আমার মেয়েকে আবার আমি বললাম, মেরে ওরে আমার মা কলিজার টুকরা একবার দেখো গর্তটা কতটা হয়েছে, এই গর্তটা যেমনি দেখতে গেছে আমি তাকে উপর করে ফেলে দিলাম, পাশে একটা বড় পাথর ছিল, পাথরটা নিয়ে আমি তার উপরে চাপিয়ে ধরে রেখেছি, পাথরটা ফেলবো তাকে আমি ওখানে মেরে দেব। এটা বুঝতে পেরে আমার মেয়ে চিৎকার করে আমাকে বলছে, আব্বা আপনি আমাকে মারবেন না, আমি এই মদিনার অলিতে গলিতে ভিক্ষা করে খাবো, মক্কা মদিনাতে ভিক্ষা করে খাবো, আপনার এলাকাতে আসবো না, আপনার পরিচয় আমি কোনোদিন দেব না। আব্বা গো, ও আমার প্রিয়তম পিতা, আপনার পরিচয়কে গোপন করে আমি ভিক্ষা করে করে খাবো, তবু আপনার দরজায় আসবো না, আপনার এলাকায় আসবো না, আপনার পরিচয় কাউকে দেব না। এই কথা বলার পর মা আমার বোন আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু দারদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থাতে আমি ওই পাথরটা নিয়ে মেয়েকে মারবো, আর মেয়েটা হাওমা করে কান্না করছে, চিৎকার করছে আর বলছে, আব্বু আমাকে আপনি মারবেন না, আপনি আমাকে ছেড়ে দেন, আর মারবেন না, আপনি আমাকে ছেড়ে দেন, আপনার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমি অন্য কারো সন্তান নয়, আপনার অরসজাত সন্তান আমি, আপনার মেয়ে আমি এমন কোন অপরাধ করিনি যার জন্য আমাকে আপনি হত্যা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন কারণে এদেরকে হত্যা করা হয়েছিল কিয়ামতের দিন এগুলোকে জিজ্ঞাসিত হতে হবে। মায়েরা আমার, বোনেরা, বাপজিরা আমার, ভাইরা, এই কথা বলতে বলতে বিশ্বনবীর চোখ দিয়ে দর করে পানি প্রবাহিত হয়। আবু দারদা বলছেন, নবী গো আমি এই পাথরটা আমার মেয়েকে লক্ষ্য করে তার সোজাসুজি মেরে দিলাম, একটা বড় চিৎকার করে একটা আওয়াজ দিল, ওগো নবী ওই চিৎকারটা আজ আমার কানে ভাসে, ওই চিৎকারটা আজ আমি ভুলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কই গুনাহটা মাফ হবে গো নবী। আবু দারদাকে নবী বললেন, তুমি ইসলাম কবুল করেছো, কবুল করার আগের ঘটনা অতএব আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু কায়েস ইবনে আসিমের ব্যাপারে রাসূল বলেছেন, তুমি একটা রায়াতে এসেছে তুমি সাদকা করো। কিসের সাদকা? আল্লাহর নবী বললেন সাদকা করো। তুমি কি সাদকা করবে? তো তুমি গোলাম আজাদ করে দাও, একটা মেয়ের পরিবর্তে একটা। নবীজিকে বললেন, আমার তো গোলাম নেই, আমি কি করব নবী? নবীজি বললেন, তাহলে তোমার উট আছে, তুমি উটের মালিক, অতএব তুমি একটা করে উট কোরবানি করে দাও, দান করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এটা প্রতীয়মান হয় যে মানুষ যদি বড় পাপ করে তাহলে দান করলে পারে, দানের বদলতে নেকির আপনার তার আমলনামায় যোগ হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বড় পাপ এই দানের মাধ্যমে তার আপনার এই আপনার পাপগুলোকে ক্ষমা করে দেন। অতএব কে আছেন বাপজি আমার, ভাই আমার, মা আমার, বোন আমার, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে আপনারা এই মাদ্রাসার জন্য আপনারা মুক্ত হস্তে কিছু দান করবেন। আপনারা ৫,০০০ টাকা একজন দিয়েছেন, আপনাদের যেই কি জানো একজন ব্যক্তি দিয়ে গেছেন ৫,০০০ টাকা, যিনি মাইকে বলছিলেন, আর ৫০০ টাকা একজন ব্যক্তি দিলেন, ৫০০ করে টাকা। আপনার ১০ জন ব্যক্তি নেই যে ৫০০ করে টাকা দেবেন, ১০ জন ব্যক্তি আপনার ৫০০ করে টাকা দেবেন, ১০ জন ব্যক্তি আপনারা দিয়ে যান। কে আছেন আল্লাহর রাস্তায় মেহেরবানি করে ১০ জন ব্যক্তি দেবেন? মা আমার, বোন আমার, আপনারা শুনুন, পর্দার কথা কি বলবো? পর্দার কথা বলতে গেলে পরে আজকে বর্তমানে নিজেকেই লজ্জা পেতে হয়। মানে পর্দার কথা, বর্তমানে পর্দা তো নেই, পর্দা যেন মানে শেষ হয়ে গেছে, মানে পর্দা মানে বিলুপ্ত হয়ে গেছে। কিছু
মানুষের কাছে পর্দা আছে, বাকি মানুষের কাছে পর্দা নেই। বর্তমান অবস্থা কি মেয়েদের? আচ্ছা, একজন মেয়ে মানে কানে দান করেছে ছেলে। আচ্ছা, আরিফ আলী একটা কান আপনার সোনার জিনিস দিয়েছে, আর মা বোন কে আছেন সোনার জিনিস দান করবেন, নাকের জিনিস দেবেন, আপনার নাকের দেবেন, কানের দেবেন। মা বোন কারা আছেন? কালকে যে জলসায় ছিলাম নদিয়াতে, বলতে বলতে কয়েকটা চলে এলো। আপনার মেয়েরা নতুন নতুন নাকের তৈরি করে নিয়েছে, তারা হয়তো পরিউনি সঙ্গে সঙ্গে স্টেজে পৌঁছে দিল। এমন কে আছেন মা আমার, বোন আমার? আপনার এখানে দিয়ে যাবেন, আল্লাহ রাস্তে বলছি আপনারা দিয়ে যান। একজন ব্যক্তি আপনার 2000 টাকা দিয়েছেন, আর মাইকে যিনি বলছিলেন উনি কে? জেলা পরিষদের মেম্বার, জেলা পরিষদ না, উনি 5000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করো। আর একজন 2000 টাকা দিয়েছেন, হ্যাঁ জাকির হোসেন। আচ্ছা, একজন দিয়েছেন 2000 টাকা, জাকির হোসেন। আচ্ছা, জাকির হোসেন ভাই আমার 2000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কে আছেন ভাই আমার? আল্লাহর রাস্তে মাদ্রাসা চিরদিন যাতে থাকে, এই শিক্ষার মাধ্যমে আপনার জাতি পরিবর্তন হবে। এর মাধ্যমে আপনার আর একজন 200 টাকা দান করেছেন। আর কে আছেন আপনারা? 500 করে টাকা আমি 10 জনের কাছ থেকে চেয়েছি, 500 করে টাকা দেবেন। আল্লাহর রাস্তে আপনারা 500 করে টাকা দেবেন। আমি বলছিলাম অনেক হাদিস এবং কোরআন আছে। নবীজি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত আছে, আর একজন 250। আচ্ছা, 2 জন 500 করে আর একজন 250 টাকা, মোটে আপনারা দান করেছেন 1250 টাকা। আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কে আছেন ভাই আমার? আপনারা আসুন আল্লাহর রাস্তে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال لنا رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم। আল্লাহর নবী বলছেন, ও মুসলমান, তোমার যদি তাকত থাকে, তোমার যদি ক্ষমতা থাকে, তাকত বলা হয়েছে 2 ধরনের তাকত। আপনার শারীরিক শক্তি থাকতে হবে, আর স্ত্রীকে ভরণ পোষণের ক্ষমতা রাখতে হবে। যদি এই দুটো থাকে তাহলে তুমি বিবাহ করে নাও। আর একটা ফিউজ আছে, আর একটা যদি আছে, আমার দাদা সিরাজুল ইসলাম 5000 টাকা এখন দিলেন, 10000 টাকা পরশু দিন দিবেন, 15000 টাকা। কি নাম বলো ভাই? একটু বাড়বেন, আর একটু বাড়বেন, 15 শেষ করে দেবেন। কি নাম? 20000 টাকা। সিরাজুল ইসলাম দেখেন আল্লাহ। হ্যাঁ, পশ্চিমপাড়া। আচ্ছা, কি নাম? সিরাজুল ইসলাম। নারে তাকবীর, জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। 20000 টাকা দান করেছেন আল্লাহর রাস্তে। আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করো। সিরাজুল ইসলাম ভাই আমার 20000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 20000 টাকা দান। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ তার মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ সে যে নিয়তে দান করেছে, আল্লাহ তার নিয়তকে পূর্ণ করে দিও। আল্লাহ গো, তার আত্মীয় স্বজন অনেকে মারা গেছে। নবীজি বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদকাতিন জারিয়া। নবীজি বলেছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। অনেকের মা মারা গেছেন, অনেকের আব্বা মারা গেছেন, অনেকের ভাই মারা গেছেন, অনেকের বোন মারা গেছেন। সিরাজুল ইসলামের ভাই আমার, সিরাজুল ইসলাম ভাই আমার দান করলেন 20000 টাকা। তো ওনার মা কয়েকদিন আগে মারা গেছেন। মাবুদ গো, মা কি অবস্থা আছে আমরা কেউ জানি না। আমরা এত বড় আপনার হয়ে গেলাম, পৃথিবীতে অনেক বড় বড় মাস্টার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। আপনার এখানে বড় বড় আপনার উকিল, জজ, ব্যারিস্টার আছে। কারোর ক্ষমতা নেই, তার মা কবরে কি অবস্থা আছে বলে যা। এই ক্ষমতা আল্লাহ কাউকে দেননি। বাপ কি অবস্থা আছে, স্ত্রী মারা গেছে কি অবস্থা আছে, এ কথা কেউ বলতে পারবে না। অতএব নবী বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, শুধুমাত্র একটা আমল নয়, 3টা আমল পৌঁছায়। 1 নাম্বার হলো সাদকা জারিয়া, দান করলে পৌঁছায়।
তা সিরাজুল ভাইয়ের মা মারা গেছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করো, মনের বাসনা তার পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ তাআলা, সিরাজুল ইসলাম ভাইয়ের মা কবরে চলে গেছে, কি অবস্থা আমরা কেউ জানি না। আল্লাহ যে অবস্থায় থাক না কেন, তার কবর আযাব থাকলে মাফ করে দিও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারদি ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাবলা বিজ মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া আ'ইযহু মিন আযাবিল কবর আযাবিন নার। মা বোনদের কাছে কেউ যায়নি? আচ্ছা আচ্ছা মহিলারা আছে, বেশি কেউ আছে? তা মা বোনদের ব্যাপারে একটা তাহলে আমি একটা গজল গেয়ে দিই। তার আগে একটা কথা বলি, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা হয়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক কিনা জোরে বলেন? মানে আগের মানুষ তাই আছে, কিন্তু মানে জামানায় আছে, মানুষ সব পাল্টে গেছে, এটাই বাস্তবতা। যার জন্য আপনাদের সামনে বলছি, আপনাদেরকে মন খুলে শুনতে হবে। আল্লাহর নবী বলেছেন, তোমরা বিবাহ করার যদি শক্তি তোমাদের থাকে তাহলে শোনে না, তোমরা বিবাহ করো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়া মাশারাস সাবাবি মান ইসতাতা মিনকুমুল বা'দ ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারদ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিসাম। যদি তোমার তাকত না থাকে, শক্তি না থাকে, ভরণ পোষণের দৈহিক শক্তি যদি না থাকে, নবী একটা রাস্তা বলে দিয়েছেন, তুমি তোমার ওই অবস্থাতে তোমার তাকত শক্তি আছে কিন্তু ভরণ পোষণ করার ক্ষমতা তোমার নেই, অন্য মেয়ের পিছনে তুমি পড়ে পড়ে জীবনটা তার নষ্ট করতে পারবে না, তোমার জীবনটাও নষ্ট করবে না। রাসূল বলেছেন, এই অবস্থাতে তোমাকে বেশি বেশি নফল সিয়াম রাখতে হবে, নফল রোজা রাখা লাগবে, নফল রোজা রাখতে হবে। আর এখানে একটা ক্যাটালগ দেব, ক্যাটালগ কি? বর্তমান সময়ে আজকে যদি মাইক কিনতে যান, ধরে নেন এই মাইকটা কিনতে যাবেন মসজিদের জন্য বা কোনো অনুষ্ঠানে, আপনি যে মাইক কিনতে যাবেন, আপনি সেখানে গিয়ে আগে ক্যাটালগ দেখবেন, আওজা কোম্পানির ক্যাটালগ দেখবেন। আপনি মোবাইল কিনতে যাবেন, সেখানে গিয়ে ক্যাটালগ দেখবেন যে আমি ক্যাটালগ দেখব, তারপরে মাল আমি গ্রহণ করব। এভাবে ক্যাটালগ ছাড়া আমরা মাল গ্রহণ করি না। ফ্লিপকার্টে আজকে আমরা মাল বুক করছি, বিভিন্ন মাল আমাদেরকে ডেলিভারি দিচ্ছে, আগে আমরা ক্যাটালগ দেখি, তারপরে মালটা বুক করি, পছন্দ হলে পারে, নইলে আমরা পছন্দ না হলে পারে মালটা বুক করি না। এ হলো আমাদের ক্যাটালগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে তিনি একটা ক্যাটালগ দিয়েছেন। আমার আল্লাহ দীর্ঘ কয়েকটা গুণ বর্ণনা করেছেন। যুবক রে শোনে না, তুমি যদি বিবাহ করো, যে মেয়েটিকে বিবাহ করবে তার মাঝে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, চারটে নয়, তুমি তার মাঝে একটা নয় 8টা গুণ তোমাকে দেখা লাগবে, ওই মেয়েটির মাঝে 8টা গুণ আছে কিনা। আর যদি তোমার মেয়েকে, আমি যদি আমার মেয়ের বিবাহ কোনো ছেলের সঙ্গে দিতে চাই, আল্লাহর নবী বলেছেন ক্যাটালগটা তোমরা মিলিয়ে নিও, সেখানে 4টে নয়, 5টা নয়, 8টা নয়, 10টা পয়েন্ট দেওয়া আছে, এক এক করে 10টা পয়েন্ট মিলিয়ে নেবে। যদি মিলে যায় তাহলে ওই ছেলের সঙ্গে ওই ক্যাটালগ দেখে বিবাহ দিও। আর যদি তোমার না মিলে তাহলে খবরদার ওই ছেলের সঙ্গে বিবাহ দিও না। 1 নাম্বার, মেয়ের যে বিবাহ দেবেন কোন ছেলের সঙ্গে দেবেন, আমার আল্লাহ এ বিষয়ে সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুটো নয়, তিনি 10টা গুণ বর্ণনা করেছেন। আমার আল্লাহ বলেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফি ওয়ান-নাহুন আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা নয়, দুটো নয়, তিনি 10টা গুণ বর্ণনা করেছেন। আত-তাইবুন, তওবা করনে वाला হতে হবে। আপনার অজান্তে একটা পাপ হয়ে গেছে, ভুল হয়ে গেছে,
আপনি একটা পাপের কাজ করে ফেলেছেন, এই অবস্থাতে আপনাকে যেই কাজটা করা লাগবে, আল্লাহর নবী বলেন ওই অবস্থাতে গভীর রাতে তুমি উঠে তুমি উযু করে নামাজে দাঁড়িয়ে যাও। আর আজকের এই সবার মতো একটা সভাতে তোমার পকেটে যে টাকাটা আছে বাহির করে ওই ছেলেরা যাচ্ছে ওখানে দিয়ে দাও, নিয়ত করে নাও আল্লাহ গো আমি যে গোপনে পাপটা করেছি ওই পাপটা তুমি মাফ করে দিও। এই কথাটা বলে তুমি ওখান থেকে এই কথাটা বলে তুমি ওখানে টাকাটা দিয়ে দাও। আর গভীর রজনীতে উঠে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট একটা কানেকশন তৈরি করে নাও। আমার আল্লাহ বলেন যার যতটা পাপ আছে সে যদি আমার সঙ্গে একটা মোলাকাতের সময় আছে, আমার সঙ্গে পৃথিবীর সব দপ্তর যখন বন্ধ হয়ে যায়, পৃথিবীর আপনার অফিস আদালতের নিয়ম হলো দিনের বেলা একটা নিয়ম আছে, আপনার একটা সময় আছে, একটা সময় মেনটেন করতে হয়, এই অফিসগুলো ওই মেনটেন অনুযায়ী আপনার বন্ধ হয়ে যায়। গোটা পৃথিবীর যখন সব অফিস আদালত বন্ধ হয়ে যায়, সব কাজ যখন বন্ধ হয়ে যায়, আপনার সমস্ত কিছু যখন বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ বলেন ওই অবস্থাতে আমার দরবারে আমার কাছে যে অফিস রয়েছে, এই যে অফিস যেখানে পাপ করলে পারে মাপ চাইলে তোমার মাপ হয়ে যাবে, ওই অফিসের খাতাটা খুলে দেওয়া হয় আর তোমাকে বলা হয় এসো রে আল্লাহর বান্দা, উদউনি উস্তাজিব লাকুম, উদউনি ইস্তাজিব লাকুম। আমার বান্দা তোমরা আমার কাছে এসে চেয়ে নাও, আমার কাছে এসে চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব। আমার কাছে এসে চাও, আমি ক্ষমা করে নেওয়ালে আমি ক্ষমা করে দেব, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিত জামানা হয়, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, বুট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, সাথে শুধু হাসি শুধু ফেক ফেক, আপনার জুট বুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসি শুধু ফেক ফেক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায় রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, হায়াবা মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। লম্বা লম্বা আছে চুল, কাঁধে তার আছে আছে দোল, লম্বা লম্বা আছে চুল, কাঁধে তার লম্বা লম্বা আছে চুল, কাঁধে তার আছে দোল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা। কাছে গিয়ে দেখি হায় রে মাইয়া মানুষ না, কাছে গিয়ে দেখি হায় রে মাইয়া মানুষ না, ওটা হলো রঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা, ওটা হলো রঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা। নারে তাকবীর, আজ রে নারে তাকবীর। অনেক মানুষ আছে না নেই, আগেই বলেছি সামনে না গেলে পরে বুঝে যাবে না কি যাচ্ছে, আর পিছন থেকে কিছু বোঝার উপায় নেই। এ হলো বর্তমান অবস্থা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, স্বয়ং আমার আল্লাহ বলেছেন পৃথিবীর উম্মত তোমরা শোনো। যদি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে কথা বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি তোমাদেরকে এই কথাগুলোই বলেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো তিনিও বলেছেন। অতএব মা আমার, বোন আমার, বাপজি আমার, ভাই আমার, আমরা আলোচনা করছিলাম মেয়েদের বিষয়ে। বর্তমান মেয়েদের অবস্থা এই, আজকে মেয়েদেরকে চিনার কোনো উপায় নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা আমারাত সাল্লাত খামসাহা, কোন মেয়ে যদি চারটা কাজ করে, এক নম্বর হলো ইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে। আল্লাহ
নবী বললেন ওসামা সারাহা। আর দ্বিতীয় নম্বরে যদি সেই ব্যক্তি আর নিজের রমজান মাসের ফরজ রোজা যদি পালন করে নেয়, আল্লাহ নবী বলেন এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রে পৃথিবীর উম্মত তোমরা শুনে নাও, এরপরে যে জিনিসটা তোমাদেরকে বলেছি, যে ঘোষণাটা আমি দিয়েছি সেটা অন্য কোনো ঘোষণা নয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, যদি কোনো মানুষ জান্নাতে যেতে চায়, মহিলা যদি জান্নাতে যেতে চায়, তাহলে সহজ 4টে কাজ যেন তারা করে নেয়। এক নম্বর হলো ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ তারা পড়বে। দ্বিতীয় নম্বর ওয়াসামাত শাহরাহা, তারা রমজান মাসের ফরজ রোজাগুলো রাখবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় নম্বরে বললেন ওয়া আহসানাত ফরজাহা, আর তারা নিজের সতীত্বের তারা হেফাজত করবে, তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহর নবী চতুর্থ নম্বরে বললেন ওয়া আতাআত যাওজাহা, আর তারা নিজের স্বামীর অধিকার হরণ করবে না, নিজের স্বামীর অধিকার তারা আদায় করবে, ঠিকঠাক আদায় করবে। এটা যদি করতে পারে, আল্লাহ নবী বললেন কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি শিতে। আল্লাহ নবী বলেন যেটা দিয়ে খুশি 8টা দরজা দিয়ে ওই মেয়েগুলোকে ওয়েলকাম জানাবে, এসো 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 আমার দরজা দিয়ে প্রবেশ করো। সব দরজা তাদের ওয়েলকাম জানাবে, যেটা দিয়ে খুশি সেটা দিয়ে এসে যেতে পারবে। অতএব মা আমার বোন আমার, আমরা সেই দিক লক্ষ্য রেখে আমরা জীবন যাপন করব। আমরা সেই দিক লক্ষ্য রেখে কিছু না পারলে 4টা জিনিসকে ফলো করে চলব। আর অকুল্লিল মুমিনাতি ইয়াগযুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ব্যাপারে অনেক কথা বলেছেন। অতএব মা আমার বোন আমার, পর্দার কথা বলা সম্ভব নয়, যেহেতু সময় আমার শেষ। আমাকে চিরকুট ধরিয়ে দেওয়া হয়েছে, সময় শেষ হয়ে গেছে। আপনাদের কাছে যেই কথাটা বলতে যাচ্ছি, ওই কথাটা হলেই আপনারা এই কাজগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করেছেন, হাদিসটা আপনার বুখারীতে আছে, হাদিসটা আপনার মুসলিমে আছে। মুসলিমে এসেছে, হাদিস নাম্বার হলো আপনার 1424 নম্বর হাদিস। বিশ্বনবী বলেন উম্মত, যখন তোমরা বিবাহ করবে তখন পাত্র পাত্রীকে দেখতে যাবে। যখন তোমরা পাত্র হয়ে পাত্রীর কাছে দেখতে যাবে, কারণ পাত্রী তো তোমাকে দেখতে পাবে না, সে তো তোমার বাড়িতে আসতে পারবে না, তুমি তাকে দেখতে যাবে। আর দেখতে যাওয়া মাত্র সে তোমাকে দেখবে, তুমি তাকে দেখবে, আর উভয়ের মধ্যে প্রেম ওখান থেকেই শুরু হয়ে যাবে। পছন্দ হলে পরে ওখানেই শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বলেন এই কাজটা যদি তোমরা করে নাও, তাহলে শোনো, এই কাজটা করলে পারে তোমাদের বরকত হবে, সংসারে মঙ্গল হবে, সংসারে অশান্তি হবে না, তোমাদের সংসারে শুধু বরকত আর রহমত নাজিল হবে। মা আমার বোন আমার, আল্লাহ নবীর সামনে একজন সাহাবী গেলেন, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে আমি বিবাহ করতে যাচ্ছি। নবী বললেন কোন বংশে তুমি বিবাহ করতে যাচ্ছ? নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আনসার বংশে আমি বিবাহ করতে যাচ্ছি। নবীজি বললেন রে সাহাবী শোনো, তুমি কই মেয়েটিকে দেখেছো? লোকটি বললেন না, নবীকে আমি দেখিনি। আল্লাহ নবী বললেন সাহাবী রে, যাও যাও ওই মেয়েটিকে তুমি একবার দেখে এসো, ওই মেয়েটিকে তুমি একবার দেখে এসো, কারণ তুমি যতক্ষণ পর্যন্ত না দেখবে অনজুরতা ইলাইহা, মেয়েটিকে দেখো তারপরে তুমি বিবাহ করো। এটা একটা বড় রোগ। ছেলের বিবাহ দেবে, ছেলেকে পাঠাচ্ছে না, ভগ্নিপতিকে পাঠাচ্ছে। ছেলের বাবা নিজের জামাইকে পাঠাচ্ছে, দিয়ে বিবাহ যখন হলো, চাচা গেল আর জামাই গেল, মানে ভগ্নিপতি গেল। এরপরে যেই দিনে বিবাহ হলো, বিবাহ করে আসার পর বাড়িতে এসে বলছে বউ তো আমার নয়, বউ তুমি নিয়ে এসেছো, তুমি যা ইচ্ছা তাই করো। ঘটছে জি, এমন ঘটনা ঘটছে বর্তমান সময়ে। কারণ সব যত অশান্তির মূল
আমরা হাদিস কোরআন মানছি না, যার জন্য শরীয়ত না মানার কারণে এই কথাগুলো আজকে আমাদেরকে এই সমস্ত কাজগুলো দেখতে হচ্ছে। যাই হোক, আমি শেষ করছি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যার ফলে এখন আপনাদের কাছে একটা নাত পরিবেশন করে, একটা গজল পরিবেশন করে শেষ করছি। পালা রে পালা জলদি পালা, পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল বইছে, হক আসছে বাতিল কাঁপছে, ছিনিয়ে নেব মরা জয়ের মালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল বইছে, ও হক আসছে বাতিল কাঁপছে, ছিনিয়ে নেব মরা জয়ের মালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেই না, ইতিহাস থেকে যারা শিক্ষা নেই না, ওদের কপালে এমনি হয়। পরের কথাই শুধু করে নাচানাচি, পরের কথাই শুধু করে নাচানাচি। মিসওয়াক দেখে পায়ে কামানের ভয়, মিসওয়াক দেখে পায়ে কামানের ভয়। এখনো তোদের পিছু দরজা খোলা আছে, জলদি করে তোরা জলদি পালা। পালা রে পালা জলদি পালা, নইলে তো